This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই দলের দ্বন্দ্বের কথা বলতে হচ্ছে না, এবার শুধু বক্তব্য নয়, একেবারে মুখোমুখি প্রকাশ্য রাস্তায় তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় দুই নেতার প্রবল বচসা। গাড়ি থেকে নেমে বিতণ্ডায় বাবুল সুপ্রিয়। হর্ন দেওয়া নিয়ে ঘটনার এই সূত্রপাত হয়। হেস্টিংস থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, কিন্তু সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল একবার ছবিটা দেখাবো। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? সরি না বলা বন্ধ, ছাড়া যাবে না। সেটা আমি বলছি না, আমার বাবা মা তুলে গালাগালি। उतारो भैया, नहीं छोड़ो ना। गाड़ी नंबर प्लेट खुला है, उधर नंबर प्लेट। সরি না বলা বন্ধ, ছাড়া যাবে না। সেটা আমি বলছি না, আমার বাবা মা তুলে গালাগালি। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বললে ছাড়বো। আপনি সরি বলুন, আমি কিছু বলছি না। আপনার এখানে সব লোক আছে, सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस चीज के अरेस्ट करने के लिए बोल रहा है, बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। সরাসরি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এতদিন এই দুই দলের কাজই আমরা দেখেছি, বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো আমরা দেখে এসেছি। এই তো একেবারে সামনাসামনি সরাসরি মুখোমুখি কাজিয়া, কতদূর পৌঁছলো এর জল এবং পুলিশ এসে তারপরে কি করলো? দেখো, 15 থেকে 20 মিনিট গতকাল রাত্রে এইরকমভাবেই বচসা চলতে দেখা যায়, যেখানে বাবুল সুপ্রিয় বনাম অভিজিৎ গাঙ্গুলি, যাদের গাড়ির একেবারে বাবুল বাড়ি যাচ্ছিলেন হাওড়ার দিকে, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাওড়ার থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন। এই সময় এই ধরনের বচসা হয়। দুপক্ষই দুদিকে রীতিমতো অভিযোগের তীর দিয়েছেন। বাবুলের বক্তব্য যে প্রথম থেকে ঘটনার সূত্রপাত করেন অভিজিৎ গাঙ্গুলির গাড়ির ড্রাইভার। তার গাড়ির যে চালক ছিলেন তিনি কন্টিনিউয়াসলি হর্ন মারছিলেন এবং এত হর্ন কেন বাজানো হতে এটা জিজ্ঞেস করাতে তাকে রীতিমতো গালিগালাজ করা হয়। পাল্টা অভিজিৎ গাঙ্গুলি তার বক্তব্য যে তাকে গালিগালাজ করেন বাবুল এবং তিনি সেটা কোনোভাবেই মেনে না নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটে। এমনকি অভিজিৎবাবু এটাও বলেছেন যে তাকে একটা সময় বাবুল বলেন যে আপনি চাকরি খেয়ে নিয়েছেন, সেক্ষেত্রে কেন তার গায়ে লাগছে এই প্রশ্ন তোলেন অভিজিৎ গাঙ্গুলি। এবং রাতারাতি দু পক্ষের মধ্যে যে তীব্র ঝামেলা, যে ভিডিওটা পর্যন্ত দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় বনাম অভিজিৎ গাঙ্গুলি, সেটা প্রায় 15-20 মিনিট এরকমভাবে ব্রিজের উপরের এই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো ঝামেলা হয় এবং একে অপরকে দোষারোপ করেন। পরবর্তী সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তিনি আইনি লড়াইয়েও যাবেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। বিষয় যাই হোক, উভয়ই রাজনৈতিক নেতা, উভয়ই অত্যন্ত পরিচিত মুখ। সেক্ষেত্রে এই ঘটনা প্রকাশ্যে এরকমভাবে কতটা নিন্দনীয় সে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। একেবারে এই নিয়ে তো প্রশ্ন উঠবেই শ্রাবন্তী। আমাদের কাছে দুপক্ষ বক্তব্যই এসে পৌঁছেছে। বাবুল সুপ্রিয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনবো। বাবুল সুপ্রিয় ওই গাড়ির সেকেন্ড ব্রিজে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়িটাকে আটকে সর্বভাষায় গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে। তা ওর গাড়ির পিছনে বাজায়নি, অন্য গাড়ির পিছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, কারণ আমার গাড়িতে তো লেখা আছে এমপি তমলুক, তো দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি। দেখে সামনে এসে একটা ঝামেলা সূত্রপাত করলো কিছুক্ষণ। তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে, তো আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন। তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি। তো ওরা যদি ভাবে যে পশ্চিমবঙ্গটাই হচ্ছে এই ভারতবর্ষ, তা তো নয়। অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে কোনো জায়গায় উনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই বাচ্চা বলছেন না, কী বলবো বলুন তো। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইল্লিগাল।
আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে নতুন মোড়। যে 3 জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে তারা তৃণমূল নেতা। সরাসরি সুব্রতোষ আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, ঠিক কি জানা যাচ্ছে এই 3 জন সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যেটা কাল মানে কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ, এবং এই মুহূর্তে যেভাবে তারা বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছে, এবং ইতিমধ্যেই গতকাল রাতে 3 জনকে পুলিশ কিন্তু আটক করেছে, এবং এই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং এই 3 জনেরই যা পরিচয়, মানে মানুষের কাছে রীতিমতো এরা কিন্তু একদম পরিচিত তৃণমূলের লোক। শুধু তাই নয়, তাদের মধ্যে 1-2 একেবারে নির্দিষ্ট তৃণমূল নেতা, প্রভাবশালী তৃণমূল নেতার একেবারে ঘনিষ্ঠ। ফলস্বরূপ এই 3 জনকে কিন্তু খুব মানে ধীর স্থির সচেতনভাবেই কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং তাদের কাছে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে যে চাঞ্চল্যকর তথ্যটা উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে যে এই যে হত্যাকাণ্ড করা হয়েছে, তাতে যে প্ল্যান করা হয়, যে প্ল্যানটা করা হয় এবং ছকটা তৈরি করা হয়, সেটা মালদা শহরেরই একটি রেস্তোরাঁতে, এবং খুব বেশি দিন হয়নি এই রেস্তোরাঁ তৈরি হয়েছে। এই খুব তার মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গেছে এই রেস্তোরাঁ। এই মালদা শহরের এই রেস্তোরাঁতেই কিন্তু সেই খুনের ছক তৈরি করা হয়, সেখানে হাজির থাকে সবাই। এবং এই তাদের মধ্যে এই যে 3 জন, এই 3 জনের মধ্যে 2 জন সেখানে উপস্থিত ছিল সেই মিটিংয়ে। এবং এটাও জানা যাচ্ছে যে সেখানে সম্ভাবনা রয়েছে বিহার থেকে যারা এসেছিল তারাও কিন্তু সেখানে ছিল। তো ফলে এই বিভিন্ন তথ্যগুলো উঠে আসছে ইতিমধ্যেই, যেটা খুবই চাঞ্চল্যকর। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, যে তিন জন তৃণমূল কর্মীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তাদের পেছনে কিন্তু একটা বড় মাথা রয়েছে, এবং সেই বড় মাথা কে সেটা কিন্তু পুলিশ জানতে চাইছে। এবং আরও যেটা বিষয়, যে দুলাল সরকারকে যে খুন করা হয়েছে, সেই দুলাল সরকারের কে সরিয়ে দিলে একেবারেই মানে বড় মাথাটা কে সুব্রত, সেটাই তো এই মুহূর্তে বড় প্রশ্ন। উত্তর কি পাওয়া যাবে সেদিকটা যেমন নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করলাম, যে 3 তৃণমূল কর্মী যাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে, ঠিক এমনটাই তো সন্দেহ করেছিলেন তার স্ত্রী। কি বলেছিলেন গতকাল শোনাবো আপনাদের। বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। এটা তো পরিষ্কার, 2 4 হয়, এটাই স্বাভাবিক। অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যারা কিছু মানুষ তো নিশ্চয়ই চক্রান্ত করেছে, নইলে তো এই ঘটনা ঘটতো না। পেছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন, 1 জন বা 2 জনের কাজ এটা নয়, এটা একাধিক মানুষ, যাদের কোনো কিছুতে মনে হয়েছে যে তাদের এই মানুষটা থাকলে তাদের সুবিধে হচ্ছে না, সেই জন্য একে সরিয়ে দেওয়াটা জরুরি। তাই তারা চক্রান্ত করে এটা মনে হচ্ছে কাজ করেছে।